আমাদের ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শিখতে চান, আসুন আসুন, আপনাদের খুব ভালোভাবে ড্রাইভিং শেখানো হবে। আমার শয়তানি মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এসেছে। জল হবে ডন, জল হবে ডন। মোটু পাতলু ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে আসবে কে? কি কবিতা বললে? আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আর চলো তাড়াতাড়ি। ও হ্যালো ব্রাদার, তোমরা কি আমাকে ড্রাইভিং শিখাবে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আরে স্যার, আমাদের কাজই তো হচ্ছে ড্রাইভিং শেখানো শেখ ব্রাদার, কিন্তু আমাদের ফিস হচ্ছে 4000 টাকা। ওকে, শুধু 4000? সেক্রেটারি, ওকে 4000 সোনা দাও। ঠিক আছে শেখ সাহেব, এরা সোনার কয়েন পেয়ে যাবে। বল হাবিবি, তোমাদের কি 4000 সোনার কয়েন রোজ চাই নাকি? 4000 সোনার কয়েন রোজ? আচ্ছা 4000 কম নাকি? তাহলে ঠিক আছে, আমি তোমাকে দেব 5000 সোনার কয়েন রোজ। 5000? এটাও কম হয়ে গেল। তাহলে ঠিক আছে, 5000 সোনার কয়েন আর সঙ্গে একটা তেলের কুয়ো। তেলের কুয়ো? বলা, ওঠো ওঠো। বলা, এখনো তোমাদের আমাকে ড্রাইভিং শেখানো বাকি আছে। বলা বলা, এটাও কি তোমাদের কম বলে মনে হচ্ছে? তাহলে 10,000 সোনার কয়েন আর একটা তেলের কুয়ো। এবার ঠিক আছে তো? আরে ব্যাস ব্যাস শেখ সাহেব, এইটুকু যথেষ্ট। আসুন আসুন, এইদিকে আসুন, আমি আপনাকে শেখাচ্ছি ড্রাইভিং। এই চলো চলো, শেখাও আমাকে। বলা, তাহলে আমি কি স্টার্ট করবো? আরে একটু নরমাল হয়ে যেতে দিন শেখ সাহেব, একটু নরমাল। এবার শুরু করা যাক। এবার আমি বলছি যে ড্রাইভিং কিভাবে করতে হয়। সবার আগে আপনি সিট বেল্টটা লাগান। এবার কার অন করুন। এইবার আপনি ক্লাচ টিপুন। তারপর গাড়ি গিয়ারে দিয়ে স্লোলি স্লোলি সামনে এগোন। বললো স্যার, আমরা সোনার কয়েন নিয়ে আসছি। হে উপরওয়ালা, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি শুরুতেই এত ভালো ক্লায়েন্ট পাঠিয়েছো। এবার আমাদের দিন ভালোভাবে কাটবে। আরে সাবধানে, ব্রেক আর এক্সেলারেটরে সমান সমান সমতা রাখুন। সামনে দেখুন, আরে দুটো হাত স্টিয়ারিং এ রাখুন, আর সামনে দেখুন শেখ সাহেব। ওয়ালা ওয়ালা, কি হইলো কি হইলো? তুমি আমাকে আটকালি কেন? স্যার, ওই সোনার কয়েন এনেছি। কখন দিতে হবে এটা? আরে এখন দিতে হবে না, ক্লাসের পরে দিতে হবে। যা গাড়িতে উঠে বসো, যাও তাড়াতাড়ি বসো। তাড়াতাড়ি। বাহ শেখ সাহেব, আপনি তো বড় ভালো গাড়ি চালান। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, স্টপ স্টপ। এই ব্রেক আর এক্সেলারেটরের মধ্যে অনেক কনফিউশন হয়ে যায়। এটাই পা রাখবো নাকি ওটাই পা রাখবো, আমার মাথায় কিছুই ঢোকে না। আরে এটা কি চলে গেল ভেতরে? কামড়ালো, খুব জোরে কামড়ালো। আরে জোরে কামড়ালো রে। আরে কি ঢুকেছে ভেতরে? আরে কামড়েছে রে, কামড়েছে। স্টপ। আয়া মা, দাঁড়া। স্টপ। আয়া মা 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 মা। আরে ইঁদুর কামড়েছে,
জোরে কামড়েছে রে আরে কামড়াচ্ছে ইঁদুর কামড়াচ্ছে কি করি ইঁদুর কামড়াচ্ছে রে বলে আমি এই ইঁদুরটাকে ছাড়বে না। কামড়াচ্ছে ইঁদুর আমার টিচারকে কামড়াচ্ছিস বলে। শেখ সাহেব আরে ইঁদুরের থেকে তো আপনার মারে বেশি লাগছে আরে থামুন ব্যাস হয়েছে অনেক আপনার এই দেখুন ইঁদুর পালিয়ে যাচ্ছে ভাইয়া মোটু কি করলে তুমি বড়ি কাটিং ভেঙে দিলে সরি চিকেন স্যার সরি আমি তো ওনাকে ড্রাইভিং শেখাচ্ছিলাম আর না জানি কিভাবে ইঁদুর ঢুকে গেল আর খুব কামড়েছে আমার বলে আমি তোমার কাছে ড্রাইভিং শিখবো না, তুমি গাড়ির মধ্যে ইঁদুর নিয়ে চলাফেরা করো। আরে সাথে নিয়ে একদম চলাফেরা করি না না জানি কোথা থেকে চলে এলো বলে আমি যাচ্ছি, আমি তোমার কাছে ড্রাইভিং শিখবো না। আরে শুনুন তো এক্ষুনি খবর পাওয়া গেছে যে ইন্টারন্যাশনাল ব্যাংকে যারা চুরি করেছিল তারা সিসিটিভিতে ধরা পড়েছে। মোটু পাতলু আমি তোমাদের অ্যারেস্ট করতে এসেছি। কি হয়েছে চিঙ্গাম স্যার মোটু ইন্টারন্যাশনাল ব্যাংকে যে চুরি হয়েছে সিসিটিভি ফুটেজে ওই দুটো লোককে ব্যাগের সাথে দেখা গেছে যারা তোমার শেখ সাহেবের সাথে ছিল। ওদের হাতে চুরি করা ওই ব্যাগটাই ছিল যেটা তোমার গাড়িতে ছিল। সরি এই জন্য তোমাদের অ্যারেস্ট করতে হবে। আর যদি তোমরা অ্যারেস্ট হতে না চাও তাহলে চোর ধরার কোনো উপায় পাবো। তার মানে ওই শেখই চুরি করেছে আর আমাদের কাছে ড্রাইভিং শেখার বাহানা দিয়ে পুলিশের কাছে চেকিং না করিয়ে নাকা চেকিং ভেঙে পালিয়ে গেছে। হ্যাঁ পাতলু খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তাড়াতাড়ি কিছু ভাবো না। আইডিয়া এবার শেখ সাহেবকে ধরবে শেখ নিজেই। নমস্কার ফুরফুরি নগরবাসীরা, আমি আরো একবার আপনাদের সামনে এক্সক্লুসিভ খবর নিয়ে প্রথম ব্রেকিং নিউজ হলো যে মোটু পাতলু সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল মানুষদের ড্রাইভিং শেখাবেন আর তাদের দ্বিতীয় ক্লায়েন্ট হলেন শেখ আব্রাহিম কাসেম। শেখ সাহেব আপনাদেরকে কিছু বলতে চান। ও আল্লাহ, আমি শুনেছি যে এখানে সব থেকে ভালো ড্রাইভিং ক্লাস মোটু পাতলু করে। ওরা আমাকে বলেছে যে ওরা একজন শেখকে 1 ঘন্টার মধ্যে ড্রাইভিং শিখিয়ে দিয়েছে আর এই জন্য আমি মোটুকে রোজ 50,000 সোনার কয়েন দেব রোজ। 50,000 সোনার কয়েন রোজ? না 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 না, আমি এরকম হতে দিতে পারি না। মোটু পাতলুকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে, ওরা এর শাস্তি পাবে, নিশ্চয়ই পাবে। এবার এই শেখ গিয়ে ওই শেখকে সত্যিটা বলবে। চলুন শেখ সাহেব। ও চলো চলো বিরাদার, তাড়াতাড়ি চলো। মনে হচ্ছে এসে পড়েছে। চলো, যখনই সুযোগ পাবো ওই শেখকে সত্যি কথা বলে দেব। আরে দাঁড়াও দাঁড়াও শেখ সাহেব, চলো মোটু শুরু করে দাও। আরে দাঁড়াও। আরে এই শেখ তো গাড়ি চালাতে একদম পারে না, আল হাবিবে বাঁচাও। আরে শেখ সাহেব, গাড়ির মধ্যে ব্রেক নামের একটা জিনিস হয়, ওটা কেন তুমি টিপে দিচ্ছ না? শেখ সাহেব ব্রেক চাপতে হতো ব্রেক, আপনি অ্যাক্সেলারেটর চেপে দিয়েছেন। ও পাতলু বাবু সরি সরি। এই ব্রেক কেমন দেখতে হয়, কিরকম হয় ওটা ব্রাদার? ও সরি ব্রাদার, আমার একটু ব্রেক আর অ্যাক্সিলারেটরে কনফিউশন আছে ওয়াল্লা। বস বস, ওরা কি ড্রাইভিং করছে নাকি তোমাকে টার্গেট করছে? আমার টার্গেট ওই শেখটাকে ভরকে দিয়ে তাড়ানো, আর আমি সেটাই করবো। আরে দাঁড়া দাঁড়া শেখ সাহেব, আমি আপনাকে কিছু বলবে? Yes!
তাহলে বলেই দাও যে ব্যাংক থেকে চুরি করা ওই টাকা ভর্তি ব্যাগ কোথায় রেখেছো? ব্যাগ? কোন ব্যাগ? কোথাকার ব্যাগ? কোন ব্যাগ নয় জন। যখন তুমি শেখ ইব্রাহিম কাজীকে মানে মোটুকে খুঁজতে বেরিয়ে গেছিলে, তখন আমি তোমার ডেনে গিয়ে ওই ব্যাগটা নিয়ে চলে এসেছি। বুঝলে? না না না, এটা হতে পারে না। বলে দাও যে এটা মিথ্যে, এটা মিথ্যে। বলে দাও